গত মরশুমে প্রথমবারের জন্য আইপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার খেতাব ধরে রাখার লক্ষ্য আরসিবির, আর তার প্রস্তুতিতে 1 মিনিটও নষ্ট করা যাবে না। সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। অনুশীলনে নামার আগে তারকা ব্যাটার বলেন, গত 2-3টে মরশুম আমরা প্রচুর গাম ঝরিয়েছি, তার পুরস্কারও মিলেছে হাতে নাতে। তবে এবার আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ অন্যান্য দলগুলো তাদের হারাতে ঝাঁপিয়ে পড়বে। তাই অনুশীলন পর্বে একেবারেই সময় নষ্ট করা যাবে না, বরং তাই সবার সুইচ অন করা জরুরি। প্র্যাকটিস সেশনের 1টা মিনিটও যেন ফালতু না যায়। সামনের 2.5 মাসে তাদের 120% উজাড় করে দিতে হবে। কিং কোহলির বার্তাতেই পরিষ্কার, টানা 2বার ট্রফি জয়ের লক্ষ্যে ঠিক কতটা উদগ্রীব তিনি। ভারতে পৌঁছানোর আগেই ইংল্যান্ডেই শুরু করে দিয়েছিলেন ব্যাটিং প্র্যাকটিস। তার সংক্ষিপ্ত বক্তব্যের পরতে পরতে ফুটে উঠছে সেই তাগিদ। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবার অভিযান শুরু করবে 28শে মার্চ। ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই প্রসঙ্গে দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবো আমরা। শুরুতেই মোমেন্টাম করার দারুণ সুযোগ রয়েছে। সমর্থকরাও আমাদের জন্য গলা ফাটানোর সুযোগ পাবে। চিন্নাস্বামী স্টেডিয়ামের আউটফিল্ড পুরো সবুজ, অসাধারণ দেখতে। আমাদেরও সুন্দর ক্রিকেট উপহার দিতে হবে। নিলামে ভেঙ্কটেশ আয়ার, ময়ঙ্ক যাদব, জর্ডান বক্স, ভিকি অস্টেনওয়াল ও সাত্বিক দেশওয়ালকে কিনেছে আরসিবি। এতে স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করেন কোচের মতে আমাদের দল এবার আরও শক্তিশালী হয়েছে। দুর্দান্ত কয়েকজন ক্রিকেটারদেরকে নেওয়া হয়েছে দল। তবে গতবারের চ্যাম্পিয়ন হিসাবে প্রত্যাশার চাপ যে থাকবে তা স্বীকার করে নিয়েছেন কোচ। ফ্লাওয়ারের কথায়, এবার আমাদের শার্টে একটি ধারা থাকছে। সমস্ত আরসিবি সমর্থকদের কাছে এটা অত্যন্ত গর্বের একটি বিষয়। তবে সেই সাফল্য এখন অতীত, সামনে নতুন চ্যালেঞ্জ। এবারের আইপিএলও জিততে চাই। আমার উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা বলেন, অবশেষে আমরা সবাই একটা পরিবারের সঙ্গে মিশেছি এবং একসঙ্গে প্র্যাকটিস করছি। আমিও নিজের দায়িত্ব পালনে প্রস্তুত। কিপিংয়ের পাশাপাশি আরও আপনাদের কি মনে হয়, আমাদের সকলের প্রিয় আরসিবি দল এবারও কি আইপিএল ট্রফি নিজেদের ঘরে আনতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।